নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? আমিও ভালো আছি, কিন্তু শরীরটা একটু খারাপ। গলার অবস্থা, আমার গলা শুনে বুঝতে পারছেন যে আমার গলার অবস্থা খুবই খারাপ। তবু একটা আপনাদের সামনে বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের টপিক হচ্ছে সহজ সরল। আচ্ছা, বাস্তব জীবনে কি সহজ সরল হলে চলা যায়? আমার এইটুকু বয়সে আমি তো বুঝতে পেরেছি যে বাস্তব জীবনে সহজ সরলভাবে কখনোই চলা যায় না। মানে সব কিছুতে এভরিথিং, আমি একটা জিনিসের কথা বলছি না, আমাদের পরিবেশ বা যা কিছু এভরিথিংয়ের কথা বলছি। ধরুন বাজারে গেলাম সবজি কিনতে বা মুদিখানা বাজারে গেলাম, তখন যদি আমরা বলি যে দাম দর করে নিই না, আপনাকে ঠকিয়ে দিবে, বা মূলো বেগুন পটল যাই নেব পোকাওয়ালা দেবে, ওগুলোকে আমরা দেখে নিতে হবে, তাই না? তাহলে সহজ সরল হয়ে চলাটা আমাদের মানে খুবই অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে। এবার রাস্তা পারাপার, সহজ সরলভাবে যদি আমরা রাস্তা পার হই, এদিক ওদিক না দেখে একটু চালাক চতুর না হই, তাহলে কিন্তু আমাদের চলবে না, জীবন প্রাণহানিও ঘটতে পারে। এবার কোথাও ট্রেনে করে ঘুরতে গেলাম, এবার অনেক কিন্তু চোর ডাকাত বা অনেক খারাপ জিনিস থাকে, ওরা কিন্তু আপনার মানি ব্যাগ থেকে, আপনি হয়তো ট্রেনে চড়েছেন, আপনার মানি ব্যাগ থেকে আপনার পার্সটা নিয়ে নিল, পার্স নিয়ে নিল, বা আপনার মোবাইলটা নিয়ে নিল, বা সব কিছু, মানে আপনাকে সজাগ থাকতে বলছি, বা শুধু এখনকার বাচ্চাদেরকে বলছি বা বড়দের বলছি, বয়স্কদের বলছি, একটু সজাগ হয়ে থাকতে হবে। কিন্তু বারবার বলছি সৎ হয়ে থাকতে হবে, আমি সতের কথা বলছি না, কিন্তু যে একটা ব্যক্তির সবসময় সৎ হওয়া উচিত, কিন্তু সহজ সরল বেশি হওয়া উচিত না। বাস্তব জীবনটাকে দেখে আমার মনে হচ্ছে আবার অনেক কিছু প্রলোভন আছে, যেমন ভণ্ড সাধুরা আছে, এই তাবিজ নাও, নাহলে তোমার ক্ষতি হয়ে যাবে, ওটা নেবে, ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে নেবে, কেন ভণ্ডদের কাছ থেকে নেব, তাই না? এইগুলো কথা নিয়ে মানে আমি আজকে বলতেছি, অল্প সময়ের মধ্যে দিয়ে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, এইটাই আমার বক্তব্য। নমস্কার বন্ধু।